বরকের বাদশাহ ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন ঘরের ভিতরে ঘুমিয়ে আছে। কে যেন আওয়াজ করে হুজুর খাবে দেখতে লেগেছেন। হুজুর আমার স্বপ্নই দেখছেন, ওপরে খটমট 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 করে আওয়াজ হয়। বাদশা মানুষ ঘুম ভেঙে যায়, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, কেউ উপরে খটমট করো। ওপর থেকে আওয়াজ আসে, ইব্রাহিম আমি আমার হারানো ঘোড়াটা খুঁজছি। আবার আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা হারানো ঘোড়াটা খুঁজছি। ইব্রাহিম আদহাম বলে ছাদের ওপরে কি ঘোড়া পাওয়া যায়? এই কথা বলার সাথে সাথে আমার ভাইজানেরা ওপর থেকে আওয়াজ আসে, ইব্রাহিম ছাদে যেমন ঘোড়া পাওয়া যায় না, ওই নরম বিছানা তো আল্লাহ পাওয়া যায় না। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কে স্বপ্ন দেখছে? আল্লাহর ওলি মানুষ ইব্রাহিম বিন আদহাম। ওপর থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম ছাদে যেমন ঘোড়া পাওয়া যায়নি, সেই রকম নরম গদিতে আল্লাহ পাওয়াও যায় না। ইব্রাহিম বিন আদহামের ঘুম ভেঙে গেল। স্বপ্ন দেখছিলেন, ঘুম ভেঙে গেল। রাজ দরবারে সারাক্ষণ শুধু একটা কথাই মাথায় ঘুরছে। কে বললো গো যে ইব্রাহিম নরম বিছানায় আল্লাহ পাওয়া যায় না? কথাটা চিন্তা করছে, কে আমাকে বললো, কে বললো, কে বললো? অনেকক্ষণ চিন্তা করার পরে ভেবে নিয়েছে এটা অন্য কেউ বলে না, স্বয়ং আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? আল্লাহ বলেছে, কেউ এটা রাজ দরবারের মাথার পাগড়িটা খুলে ফেললো, রাজ দরবারে জামাটা খুলে ফেললো। আমার ভাইজানেরা রাজ দরবারে সবাইকে বলে দিল, বাবারা আমি ইব্রাহিম আর আজ থেকে এই দেশের রাজা নয়। রাজার পদ থেকে পদত্যাগ করে সোজা চলে গেল জঙ্গলে আল্লাহর ইবাদত করতে। রাজ দরবার ছেড়ে দিয়ে চলে গেল। অনেক দিন চলে যাওয়ার পরে একটা মানুষ ওই জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আল্লাহর ওলিকে দেখে চিনতে পেরে গেছে। নবীর উম্মতেরা ওই লোকটা বলে, তা আমাদের দেশের রাজা, আমাদের দেশের বাদশা। ও আল্লাহ, ও ইব্রাহিম আপনি তো আমাদের দেশের রাজা। কি দেখেছি আপনি কেন এমন হয়ে গেলেন? কি ব্যাপার হুজুর, আপনি কেন রাজ দরবার ছেড়ে দিলেন কেন? কি ব্যাপার? ইব্রাহিম আদহাম বলেছিল, ওই সময় হুজুর কাপড় সেলাই করার একটা ছুঁচ নিয়ে ওই মানুষটাকে নিয়ে যে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন এমন আজকে হয়ে গেলেন? রাজ দরবার ছেড়ে দিয়ে কেন এমন আপনি বেশ নিয়ে নিলেন? ওই মানুষটাকে নিয়ে নদীর ধারে গিয়ে কাপড় সেলাই করা ছুঁচটা ফেলে দিল, দিয়ে বলল, এই নদীর মাছ, আল্লাহর হুকুমে আমার আবার ছুঁচটাকে নিয়ে চলে আয়। আল্লাহর ওলি যারা আল্লাহর হয়ে যায় তাদের জবানকে আল্লাহ কবুল করে লাই। আমার ভাইজানেরা মাছ একটা এসে হুজুরের ছুঁচটাকে নিয়ে যখন হাজির করে দিয়েছে, হুজুর বলছেন, বাবা তুমি জানতে চাইছিলে আমি দুনিয়ার রাজত্ব কেন ছেড়ে দিয়েছি? বাবা শুনে রেখে দাও, আমি একটা দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়েছি বলে আল্লাহ আমাকে এখন তামাম পৃথিবীর রাজত্ব দিয়ে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? কি বুঝলে? হুজুর বলছেন, বাবা আমি একটা দেশের রাজা ছিলাম, ওটা ছেড়ে দিয়েছি বলে আল্লাহ আমাকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়ে দিয়েছে। জোরে বললেন না? এখন মাছও আল্লাহর ওলির কথা শুনছে, কষ্ট করেছে, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। ঢোল কোম্পানি দাদের মলম হয়ে ঘরে। কি কোম্পানি? ঢোল কোম্পানি। ফাটা বাঁশের আওয়াজ বেশি। এক ওয়াক্ত নামাজ নেই, বড় বড় সব ফতোয়া। এক ওয়াক্ত নামাজ পড়ে, পেশাব করে পানি লাইনে, পানি তো লিওয়া দূরের কথা, দাঁড়িয়ে পেশাবটাও করে, এই বসে পেশাবটা করারও কপাল করেনি, আর বড় বড় সব ফতোয়া।
এটা জায়েজ ওটা না জায়েজ, যেটা হারাম ওটা হালাল, যেন মনে হচ্ছে যেন আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের কোনো দাম নেই। ও সামান্যই ফোন চালিয়ে বিরাট বড় সব আলেম হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ সব হিদায়েত করে। নবী মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, কোন পীরের বাচ্চা আপনার কবরে যাবে না, দাদা হুজুরের ঘরের ছেলেরাও কিন্তু কবরে যাবে না, খাজা হুজুরের বেটা কিন্তু কারোর কবরে যাবে না, কোন ফুরফুরার পীর সাহেব পীরজাদা আপনার কবরে কিন্তু যাবে না, কোন মৌলানা মুফতি আলেম সাহেব কেউ আপনার কবরে যাবে না, কোন এলাকার মসজিদের ইমাম আপনার কবরে যাবে না, কেউ কারোর কবরে জবাব দিতে যাবে না। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, তোমার কবরে জবাব তোমাকে দিতে হবে, আমার কবরে জবাব আমাকে দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? এই জোরে বলেন। কেউ হুজুরা আমার হয়ে কবরে জবাব দেবে? কোন হুজুরের ছেলে, কোন মাওলানা মুফতি কেউ জবাব দেবে? কেউ দেবে না। যে যার কবরে জবাব সে তার নিজেকে দিতে হবে। বালিয়াডাঙ্গার মানুষ মরছে না মরেনি? একটু কথা বলেন না দেখছি। বালিয়াডাঙ্গায় মানুষ মরে না? কোন মলি সাহেব গিয়ে কবরে ঢুকে পড়ে? কি কোন হুজুর গিয়ে ঢুকে পড়ে? যে যাবে তাকে দিয়ে দিল, ব্যাস। বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুইয়ে দেওয়া হলো। নবীর উম্মতিরা, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ অত সহজ নয়, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অতটা সহজ নয়। বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ রাস্তায় ছেড়ে দিল, অতটা সহজ নয়। যদি কাজ যদি না করে যাও, আল্লাহ পীরের বেটাকেও আল্লাহ ছেড়ে দেবে না, আল্লাহ আলেমের বেটাকেও ছেড়ে দেবে না, হাজির বেটাকেও ছেড়ে দেবে না, গাজীর বেটাকেও ছেড়ে দেবে না, নেতাকেও ছেড়ে দেবে না, মন্ত্রীকেও ছেড়ে দেবে না, দেশের রাজা প্রধানমন্ত্রীকেও আল্লাহ ছেড়ে দেবে না। আমার আল্লাহর কাছে যেতে গেলে ঈমান আর আমল নিয়ে যেতে হবে, তবেই তোমার আমার রিহাই। কথা ঠিক না ভুল বলেন? ছাড়লে যদি তোমরা গিয়ে বলো আমি 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 মেরে বাপের নাম ভুলিয়ে দেবে আমাদের কাছে ফেরেশতা। ওটা ওখানে আমি সব কোনো কাজ হবে? হ্যাঁ, এই হুজুর দেখছো, হুজুরকেও মেরে বাপের নাম ভুলিয়ে দেবে। হুজুরদের ছাড় আছে নাকি? হুজুরদের আবার মার বেশি। কথা বলে। হ্যাঁ, হুজুরদের আবার মার বেশি হবে। এই আপনাদের থেকে মার আমার বেশি, আল্লাহ সাক্ষী আছে। কেন? বালিয়াডাঙ্গার লোক যদি গুনার কাজ করে গুনাহ তো হবে, আবার আমি যদি হুজুর করি ডবল গুনাহ হবে। কেন? আমি আবার লোককে হিদায়েত করি। কথা বলে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো আমার ভাইজানেরা পাপ পুণ্যর ফলাফল। বসিরহাটের বড় মাওলানা ওই কিতাবের ভিতরে লিখতে লেগেছেন, যেই জায়গায় ভালো কাজ হবে, নেক কাজ হবে, সৎ কাজ হবে, আমার আল্লাহ পাক ওই জায়গাতে আমার ভাইজানের বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখতে লেগেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ 10টা কাতার করবেন জাহান্নামীদের। 10টা কাতার হবে কটা? চিল্লে বলেন। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের 10টা কাতার হবে। কোন কাতার হবে ঘুষখোরদের, কোন কাতার হবে দেশের নেতা কাজী যারা বিচার করে তাদের হবে, যারা ন্যায় অন্যায়ের বিচার করবে তাদের হবে। আর 2-3 নাম্বার এরকম করে চুরি, এরকম করে সব এক একটা করে কাতার হবে। আল্লামা হুজুর ওই পাপ পুণ্যর ফলাফল কিতাবের ভিতরে লিখেছে, আমি নিজে পড়েছি। 10 নাম্বার কাতার যেটা হবে পীর আর ওয়াইজিনদের। কাদের? পীর আর ওয়াইজিন। কে বলছে?
কেন? ও এখন মোবাইলে কোথায় দেখেছে ওয়াজ হচ্ছে, আওয়াল সিদ্দিক বলছেন কুতা, কি জ্বালা বলো সিদ্দিক, আমাকে বলছে সেখানে যাও। কে কি ছেড়ে দিয়েছে নাকি? মোবাইল হচ্ছে নাকি? আর ও বলছেন ওয়ান পাগলের মতো হয়েছে, বলছে ভাইজান কুতা, ওয়ান আওয়াল সিদ্দিক কুতা। বলছে আব্বা আছে, আব্বাকে লিখেছে নাকি? আব্বা আছে। কি সব হয়ে গেল। ফোন আমেরিকায় চলে যে, এখান থেকে আমেরিকায় বসে সব জলসা শুনতে পাবে। আল্লাহ খায়ের করে। মক্কা শরীফে চলে গিয়ে এখান থেকে মক্কা শরীফ দেখা যায়। এখন কি মক্কা শরীফে হচ্ছে লাইভ 24 ঘন্টা চলে। মদিনা শরীফ মক্কা শরীফে লাইভ 24টা ঘন্টা চলে। নবীর উম্মতিরা বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের যাবার যে 10 নম্বর কাতার হবে কিয়ামতের ময়দানে, ওই কাতারটা কাদের বলেছে জানেন? পীর আর ওয়াইজিনদের। ওয়াইজিন মানে হলো ওয়াজ করে যারা, বক্তা অর্থাৎ আমি, আর একটা হলো পীরেদের। কাদের? পীর আর ওয়াইজিন। বসিরাটের আল্লামা রুহুল আমিন কলম এখানে থামিয়ে যায় না। আল্লামা হুজুর তারপরে লিখছেন ওই পীর আর ওয়াইজিনদের এই যে জিভটা আল্লাহ পাক লাবির নিচে ঝুলিয়ে দেবে। কতটা যাবে? এই জিভ লাবির নিচে যাবে, পারবেন এখন করতে? কিয়ামতের ময়দানে বসিরাট হুজুর লিখছেন ওই পীর আর ওয়াইজিনদের জিভটাকে আল্লাহ তাআলা এই লাবির নিচে আল্লাহ ঝুলিয়ে দেবে। আমার ভাইজানেরা, বসিরাট হুজুর ওখানে কলম থেমিয়ে দেয় না। আল্লামা হুজুর তারপরে লিখছেন ওই পীর আর ওয়াইজিনদের শাস্তি হওয়ার কারণ হলো, আমার ভাইজানেরা, বসিরাট হুজুর লিখছেন তারা নিজেরা যে ওয়াজ করেছে সে ওয়াজ নিজেরা আমল করে না। কে গল্প করছে কেনটাই? একটু বলেন আস্তে। বাড়িও পাশে বাড়ি আছে? ও আচ্ছা, বাড়ি আছে বলেন না ভাই, একটু আস্তে কথা বলতে বাড়ি থেকে। উফ, এই একটু আস্তে কথা বলো। ও বাড়ি আছে পাশে, কিছু করারও নেই, পাশে বাড়ি। আর তোমরা যা ঘিরে ফেলেছো না, যেন মশারির ভেতরে ঢুকিয়ে দিয়েছে। বদ্ধ জায়গায় আমার অসুবিধে হয়, একটু খোলামেলা করলে ভালো লাগে। পানি পানি হওয়ার ভয় করেছে নাকি আল্লাহ? পানি তো আল্লাহর রহমত, তাহলে এটা আবার ভয় খাওয়ার কি আছে? পানি যদি কেউ বলে আমি বেজার, গুনাহ হবে। কেন? পানি আল্লাহ দেয়। এটা আমাদের কোন সরকারও দেয়নি, কোন হুজুরও দেয়নি। দিয়ে দেন কে? তাহলে আল্লাহ। আল্লাহ যে জিনিস দেয় বেজার হলে হবে? আল্লাহ যেটা ইচ্ছা হবে তিনি সেটা করবেন, আর তিনি যাতে রাজি আমরা তাতে বেজার, তাই তো নাকি? আমরাও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, বসিরাট হুজুর লিখছেন ওই পীর আর ওয়াইজিনদের আল্লাহ এমন শাস্তি দেওয়ার কারণ কি? বসিরাট হুজুর লিখছেন তারা নিজেরা যে ওয়াজ সমাজে করে বেরিয়েছে সে ওয়াজ নিজে আমল করেনি। এই কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? কি কি কেন বললেন? একটু কথা বলে না দেখছি তো। সমাজে যে ওয়াজ নিজেরা করেছে, বাবারা বাবারা হক হালালে চলো, হালাল খাও, আর আমি নিজে যদি হারাম খাই। বাবারা নামাজ পড়ো, আমি যদি বেনামাজি হয়। বাবারা পরের হক মেরুনি, গুনাহ হবে, আমি নিজে যদি হক মারি। এই জন্যই আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন যে ওয়াজ সমাজে লোককে বলে বেরিয়েছে তারা যে নিজে আমল করেনি, তাই আল্লাহ এমন তাদের শাস্তি দেবে। কথা বুঝাতে পেরেছি? তাহলে ওয়াজ করা খুব কঠিন। আমি তো আল্লাহর কাছে মাঝে মাঝে চাই, আল্লাহ এই যা কথা বলি আর নিজে যদি আমল না করি, আল্লাহ তুমি মাফ করে দেবে। আল্লাহ
কঠিন একটা দায়িত্ব। মনে করে নজরানা পেচ্ছে, মলি সাহেবরা গিলছে, মুরগির রান বেরিয়ে যাবে, মার মানে ন্যাংটো করে মলি সাহেব এখানে ফিরবে কবরে যদি পাকা মুখ উল্টো পাল্টা করে যায়। আমাদের এখানে এত মারবে, ন্যাংটো করে মারবে। হুজুর তো কি হয়েছে, হুজুর বলে ছেড়ে দেবে? আল্লাহর কাছে কেউ ছাড় পাবে না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবীর উম্মতেরা, ফাতেমার বেটি, নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি হলো? আব্বা এসেছে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাজান হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আব্বাজান হুজুর কিবলা, নারে তাকবীর। খুশি না বেজার? হ্যাঁ খুশি। আব্বাজান এসে, আব্বা এসে গেছে, আল্লাহ কারে আসবে, এখন ডেকে দিয়ে যাবে। আমি একটু বলি, না আসা পর্যন্ত বলবো তো নাকি? কারা কারা শুনবেন না হাত তোলেন। ওরে বাবা, ও লোক শুধু বিরাট ফাস্ট, হাত তুলে ফেলছে। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা যখন ইন্তেকাল হয়ে গেলেন, রাসূলুল্লাহর মেয়ে কলিজা টুকরি জানা আমি মাটিকে কবর খুঁড়ছিনে, জানেন নাম হলো হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর উম্মতিরা কবর কে খুঁড়তে খুঁড়তে নবী সাহাবা হযরতে আবু যার বলেছিলেন, এই কবর আজ তোর মধ্যে কে আসবে জানিস? আজকে তোর মধ্যে নবীর বেটি আসবে, ইমাম হাসান হোসেনের আম্মা জান আসবে, আজ রাতে আলীর স্ত্রী আসবে। কবর বলেছিল, আবু যার গিফারি, আমি কবর, আমি কাউকে চিনি না, আমি কবর দেখব শুধু ঈমান আর আমল আছে কিনা, যদি থাকে আমি আল্লাহ, আমি কবরটা আর হয়ে যাব। তাহলে এ থেকে বুঝলেন কি, আল্লাহ মাফ করেন, আমাদের কি অবস্থা হবে? এটা আল্লাহ ফাতেমাকে বলে, এটা আল্লাহ ফাতেমাকে বোঝাতে চাইলে, এটাও যদি কেউ ভেবে লাই যে ফাতেমার কবরে হয়তো আযাব হবে, গুনাহ হবে, কেন? ফাতেমাকে রাসূল বলে দিয়েছেন আমার ফাতেমা হলো জান্নাতি। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? হ্যাঁ, তাহলে সেই হযরতে ফাতেমা রাসূল ঘোষিত জান্নাতি, শুধু জান্নাতি নয়, ফাতেমা হলো জান্নাতের রাসূল বলেছে রানী হবে। জোরে বললেন না? কিন্তু এটা আল্লাহ ফাতেমাকে বলতে চাই, কবরের জবান আল্লাহ খুলে দিয়ে এটা আল্লাহ আমাদের ঘরে বুঝিয়েছে। তাহলে আমাদের অবস্থা কেমন, আমাদের কত সতর্ক হওয়া দরকার। এখানটা একটু আস্তে কথা বলো গো, বাড়ি আছে জানি, একটু আস্তে কথা বলো, আজকে একটুখানি আস্তে কথা বলো, কাল থেকে তোমরা যা পারো করবে। যাও কথা বললেন না? পাশে বাড়ি তো এক সমস্যা, একদম দেয়ালের গায়ে বাড়ি। আল্লাহ মাফ করেন, বলুন আল্লাহ। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। আলেমেরা জান্নাতে নিয়ে যাবে না, পীরেরা জান্নাতে নিয়ে যাবে না, পীরজাদারা জান্নাতে নিয়ে যাবে না, পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে না, আলেম জান্নাতে নিয়ে যাবে না, মাওলানা জান্নাতে নিয়ে যাবে রে। জান্নাতে যদি যেতে হয়, ইনারা হয়তো খুব জোর আমাদের রাস্তাটা দেখাতে পারে, তবে রাস্তাটা কেমন? নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, হক হালালের উপরে চলো, হারাম জিনিস যেন পেটে ঢোকাও না, গান বাজনা শোনো না, যাত্রা থিয়েটার এসব যেন খবরদার সব জায়গায় যেন যাবে না। নবীর উম্মতিরা, এটাই হলো একটা আলেম মাওলানার দায়িত্ব। কথা ঠিক না ভুল বলেন?
বেনামাজিকে নামাজি বানানোর কর্তব্য হলো এক কথায় হিদায়েতের মালিক আল্লাহ। তবে আলেমদের বলা দরকার যে তুই আমাকে ভালোবাসো, নামাজ পড়বে ভাই। এই তোমাকে আল্লাহ মুসলমান করেছে, আজ বাদে তুমি কালকে কবরে যাবে, কোনো গ্যারান্টি নেই। এখানে যে কটা লোক বসেছেন কালকে সকাল দেখবেন একজন হাত তোলেন তো কথা বলে, একটা মানুষ হাত তোলেন যে ভাইজান আমি কালকে সকাল দেখবো, পারবেন? তাহলে কি নিয়ে যাবেন কবরে? না আমরা যাব কবরে? যাব কত সহজ? না কোন ইমাম সাহেব যাবে নাকি আপনাদের এলাকার? এটা কি বালিয়াডাঙ্গা গ্রামের ইমাম সাহেব যাবে নাকি? না আমি ফুরফুরা হুজুর যাব। এক একটা ছেলে, সেবারে হাওড়া জেলা থেকে একটা ছেলে এসেছিল, আল্লাহ জানে বহুদিন আগের কথা। সে হাতে মুসাফা করেছে আর সে বিড়ির গন্ধ বেরোচ্ছে। আমি শুনে বলছি এই বিড়ি খেয়েছি নাকি রে? বলছে না ভাইজান সিগারেট খেয়েছি। কত বড় শয়তান, চিন্তা করেছিল। ওকে বলছি বিড়ি, আর বলছি না ভাইজান সিগারেট খেয়ে, সিগারেটের তওবা তওবা তওবা, গুনাহ হবে না? আল্লাহ সাক্ষী আছে, মিথ্যে কথা বললে যেন আল্লাহ আমার জবান বন্ধ করে। যেই বললুম গুনাহ হবে, বলছে আপনারা আছেন তো আমাদের ঘরে, আপনাদের ঘরে ঠেলে পার হয়ে যাবে, আপনাদের ঘরে ধরে পার হয়ে যাব। আস্তাগফিরুল্লাহ, জোরে বললেন না? মানে এদের ধারণায় গান্ডুদের গাধা কি বলো দেখি, কত বড় গান্ডু গাধা না হলে এরকম কথা বলে। ও আমাকে বলছে আপনাকে ধরে থাকবো, ধরে জান্নাতে পার হয়ে যাবে। জানো আমি যেন জান্নাতে যেন ঠেকে নিয়ে বসে আছি, আমি নিজেই কোথায় যাবো কোনো ঠিক নেই, আর ও আবার আমাকে ধরবে। আল্লাহ মাফ করে। নবী মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কারোর বলার ক্ষমতা নাই। তবে হ্যাঁ আছে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটাও বলার ক্ষমতা আছে। তবে আমি নয়, আপনি নিজেকে নিজে বলতে পারবেন আমি জান্নাতি না জাহান্নামী। কেন আপনার কাজ কামগুলো যদি আল্লাহর পথের দিকে হয় তাহলে আপনি আশা জান্নাতের করতে পারেন না পারেন না বলেন? আপনার কাজ কামগুলো যদি জাহান্নামের দিকে হয় তাহলে আপনার জান্নাতের আশাটা ভুল হবে। কথা ঠিক না ভুল বলেন? অত সহজ নয়। হ্যাঁ উজু 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 করতে পারেন, উজু। এমনও ছেলে আছে দরবারে গিয়ে দেখেছি এই পাটা সম্পূর্ণ ধোয়নি, আমি নিজের চোখে দেখা, আল্লাহ সাক্ষী আছে। এই গাঁটটাই ভেজে নে, উজু হবে। উজুর ফরজ কটা? এই কথা বলেন, উজুর ফরজ কটা? কে বললো? আপনাকে বলতে বলেছি? এখান থেকে বলি, আপনি অনেকটা দূরে আছেন, তাহলে কাছে চলে আসেন। এই উজুর ফরজ কটা? উজুর ফরজ কটা? চারটে। কি কি? বলো দাঁড়াও, চারটে তো শুনে বলে দিলে, বলো। মানে খারাপ লাগে এসব আলেম হুজুরদের শিক্ষা আমরাই শিক্ষা দিতে পারিনি বলে শেখেন। কথা ঠিক না হুজুরে বলে? আলেমদের দায়িত্ব হলো ওয়াজ নসিহতে এসে এসব মানুষকে শিখানো। কথা ঠিক না হুজুরে বলে? তাই মানুষ শিখবে কি করে? কথাটা আমি খারাপ বললুম না ভালো বললুম ভাই? হ্যাঁ শিখাতে হবে তো, আমাদেরই তো ভাইরা। উজুর ফরজ হলো কটা? চারটে। কে বলতে পারবে কি কি? এই মজলিসে কে আছেন কেউ বলতে পারবেন না উজুর ফরজ চারটে কি কি? জানেন না? জানেন তো কি কি বলে? মুখমণ্ডল ধোয়া, হাতের কনুই পর্যন্ত ধোয়া, মাথা মুসাহ করা, আর পায়ের গাঁট পর্যন্ত ধোয়া। এটা বলতে পারলে না? শুধু নারে তাকবীর আল্লাহু আকবার আবুজার হুজুর জিন্দাবাদ বললে হবে? আমাদের ঘরে ভালোবাসছো, মলি সাহেবদের ভালোবাসছো, হুজুর পারাটা খাবেন? হুজুর পারাটা, বাবা পারাটা, পারাটা এরকম ফুলে ব্যাং হয়ে গেছে, হুজুর খাবে।
মাথায় করে সে নিয়ে যাচ্ছে ফুরফুরা শরীফে, মাথা বেঁকে একদিকে ঘাড় বেঁকে গেছে, হুজুর খাবে পেশাব। হ্যাঁ একাই এই পেশাবখানায় যাওয়ার দোয়া জানো না? হুজুর ওটা জানি। তাহলে হুজুরকে খাওয়াচ্ছ শুধু? কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার আমার কথা রাগ করছেন না কি ভাই? রাগ করলে আমার বয়ে গেছে। আমি কি রাগের কোনো কথা বলছি? আমি তো আমার নিজের জন্য বলছি না, আপনাদের জন্য বলছি। সমাজে এমন মানুষ পাওয়া যাবে, এরা আবার বড় বড় এমন ভাব দেখাবে যেন বড় আলেম। যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কটা বলতে পারবে না। এমন লোক আছে আমি জানি, নাতি পোতাও হয়ে গেছে, এখনো গোসলের ফরজ জানে না। মিথ্যে কথা বললাম? গোসলের ফরজটাই জানে না, অথচ তার নাতি পুতা হয়ে গেছে। বলো বালিয়াডাঙ্গার আমডাঙ্গা এলাকার মানুষ, আওয়াল সিদ্দিক এলাকার মানুষ, যার নাতি পুতা হয়ে যাবে ওই লোকটার মনে হয় গোসল ফরজের প্রয়োজন হয়নি নাকি কোনোদিন? হয়? গোসল ফরজের প্রয়োজন হয় নাকি না হয়নি যার নাতি পুতা হয়ে গেছে? আস্তাগফিরুল্লাহ। মানে কোন দিকে আস্তে আস্তে যাচ্ছে? এমনি মুসলমান আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। কেন যাবে রে? কিচ্ছু আন্দোলন করে কিছু হবে না। মুসলমান যতই আন্দোলন করুক জীবনে কিচ্ছু হবে না। কেন? আমাদের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে, আমাদের আন্দোলন আর কি কবুল হবে? কথা ঠিক না ভুল করে বলে? আমরা তো আল্লাহ থেকেই সরে গেছি। আমাদের শরীরটা যে পাক সেটাও নেই। হ্যাঁ, কেউ যদি টানা 3 দিন ধরে যদি শরীরে জালি ঘষাঘষি করে, টানা 3 দিন ধরে যদি জালি ঘষাঘষি করে সাবান দিয়ে, বডি ওয়াশ দিয়ে, যাই দিয়ে হোক না কেন, ছিঁড়ে ছিঁড়ে যদি চামড়াটা যদি ছিঁড়ে যায়, তথাপি আল্লাহ শরিয়াত বলছে তার শরীরটা পাক হবে না। ঠিক না ভুল? কেউ যদি ছিঁড়ে ফেলে তাও তার শরীর পাক হবে। নবীর উম্মতেরা দীঘায় গেছে কোনদিন? দীঘায় আল্লাহর নিয়ামত আছে, সমুদ্র সারাদিন ধরে শুধু ঢেউ আসছে আসছে। আমার ভাইজানেরা, ওই দীঘাতে যদি কেউ 18 ঘন্টা গোসল করে একটা না, এই চামড়াগুলো যদি শীতে মেরে সাদা হয়ে যায়, আল্লাহ শরিয়াতে তাও তার শরীর পাক হবে না। কেউ যদি মাথায় 80 বালতি গুনে গুনে পানি ঢালে, তাও তার শরীরে, আমার ভাইজানের আঘাত, তার শরীরটা পাক হবে না। কারণ আল্লাহর শরিয়াতে পাক হতে গেলে আপনাকে শরিয়াত অনুযায়ী পাক হতে হবে। কথা ঠিক না ভুল বলেন? গোসলের ফরজ কটা বলতে পারবেন? এই জানুনি? এই কইছি জানুনি? গোসলের ফরজ কটা বলো? ওরে বাবারই বলতে চাইছেন। কে বলতে পারবে? আপনি বাদে আরো আছে 2-1 জন। তাহলে কোথায় কন্ডিশন গেছে দেখেন। চাচা আপনি জানেন না? নিয়ত জানেন, নিয়ত আল্লাহ করে। ফরজ কটা জানেন না? মানে আমাদের কন্ডিশন কোথায়? আপনারা কি আমাকে উপরে খারাপ লিখছেন নাকি? আমি বন্ধ করে দেবো, অন্য লাইনে ওয়াজ করবো? আপনাদের এতে অসুবিধা হচ্ছে না? ভালো লাগছে বলেন? হুজুর এসব ওয়াজ কেন করবেন? ওয়াজ ঘটনা বলে বেরিয়ে চলে যাবেন, মাঠ একদম গরম। বাবা, এ তো শিক্ষা হচ্ছে। ঠিক বলেছে আমার চাচা, ঠিক বলেছে যে হুজুর এতে তো শিক্ষাগুলো পাওয়া যাচ্ছে, কিছু তো শিখা গেল। বালিয়াডাঙ্গা জলসায় 1 লাখ টাকা খরচা, কিচ্ছু শিখতে পারলো নি। ঘোড়ার ডিম, কি লাভ হলো জলসা দিয়ে? কথা বলে না। হ্যাঁ, জলসা দিয়ে 2টো নামাজি হলো, 2টো মদখোর মদ ছাড়লো, 2টো তাড়িখোর তাড়ি ছাড়লো, 2টা জেনাখোর জেনা ছাড়লো, 2টো সুদখোর সুদ ছাড়লো, 10টা বেনামাজি নামাজি হলো, 10টা দাড়ি চাচা দাড়ি রাখা ধরলো। তবেই তো জানবো পয়সাটা লাভ কাজে লেগেছে। কথা ঠিক না ভুল জেনে বলে? হ্যাঁ, তাই মৌলী সাহেব এসে টান দিয়ে চলে গেলুম, খিচড়ি খেয়ে শুয়ে পড়ল, হয়ে গেল। মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, অহংকার
করবে না। যদি কেউ মনে করে হুজুর ওসব কথা ছাড়ো, আমরা আমাদের মতো চলবো, শরিয়াত তোমার আমার বাবার নয় যে তুমি তোমার মতো চলবে আমি আমার মতো চলবে, না না, শরিয়াতের হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে। যদি তুমি মুসলমানের বাচ্চা হও, কথা ঠিক না ভুল বলেন, আর তুমি যদি কুলি কেওড়া যদি সাঁওতালের যদি বাচ্চা হও, তুমি যদি বেধর্মী হও, আমার তোমার বলার দরকার নাই, কেন সে তার কি করবে তার ব্যাপার। তবে তুমি যখন মুসলমান দাবি করো, তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলতে হবে, কথা ঠিক না ভুল বলে। অত সহজ কথা বুঝলেন না? মসজিদে সব এমন এমন লোক আছে, জুম্মা তো তানিক দূরের কথা, শুক্রবারের নামাজটাও পড়ে না। এমনও এলাকার লোক আছে শুক্রবারের নামাজটাও পড়ে না, সপ্তাহে একদিন নামাজটাও এক একজন পড়ে, কপাল ফাটা সেও ওটা পড়ে না। এক জুম্মা যাই তো 60 জুম্মা কাজা। 2022 সালে গেছে তো 28 সালে আবার গেছে একবার। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ বলবে কে? এগুলো বলা বন্ধ করে দেবো, আরো তো গুমরা হয়ে যাবে। ওয়াজ নসিহত দিয়া হয় তো এজন্যই, আগেকারের লোকেরা ওয়াজ দিত কেন? এখনকারের ওয়াজটা এখন মেলা ফেলা ফ্যাশন ফ্যাশন হয়ে গিয়ে নানা রকমের খিচড়ি পেকে গেছে, ওয়াজে আসছে মজা নেই। কিন্তু আগে যে সব জলসা হতো, জলসা দেয়া হতো কেন না? আমাদের এলাকার লোক যাতে হিদায়েত হয়, কথা ঠিক না ভুল বলে, সেই জন্যই তো জলসা দেওয়া। সেদিনে নদিয়া থেকে একজন এলো অনেক দিন আগে, সেলুনের দোকান। সেলুন, সেলুন মানে বোঝেন তো নাকি? সেলুন মানে কি কাটে? কাপড় কাটে, কথা ও চুল কাটে। সেলুন মানে হলো চুল কাটা। আমাকে এসে বললো ভাইজান আমি আপনার ওয়াজ শুনি, আমার সেলুনের দোকান, আপনার ওয়াজ শুনে শুনে ভাইজান আমি আর দাড়ি কাটা বন্ধ করে দিয়েছি আমার দোকানে। আমার যেন মনে হলো সত্যি কি বলে, দাড়ি কাটা বন্ধ হয়ে গেলে সেলুন চলেগা? একটু কথা বলে। বালিয়াডাঙ্গায় যে মোড়ে সেলুনের দোকান আছে না নাই? এখানে হাট কোথা হাট আওয়াল সিদ্দিকে সেলুন আছে তো নাকি? বালিয়াডাঙ্গায় মোড়ে নেই? ওখানেও আছে। আচ্ছা ওই বালিয়াডাঙ্গার যে মোড়ে সেলুনের দোকান আছে, ও যদি দাড়ি কাটা বন্ধ করে দেয়, ওর দোকানে কটা খদ্দের যাবে? একটু কথা বলে না, দেখছি তো যাবে, ও চলবে ভাই। আর চালানোর মালিক আল্লাহ, তবে চালানোর মালিক আল্লাহ, কিন্তু দাড়ি কাটা না কাটলে দোকান চলে আজকাল। আমার জন্য যে ছেলেটা বললো ভাইজান আমি আপনার ওয়াজ শুনে শুনে আর দাড়ি কাটি, আল্লাহ সাক্ষী আছে, নবীর মেম্বার, ওর দোকানের ওই লিখা ছবিটা আমাকে দেখালো, বলল লিখা আছে, আমি ছবিটাই দেখলুম, ছবি তুলে আমাকে দেখিয়েছে, পরিষ্কার লিখা আছে দাড়ি কাটা হয় না। বললেন না আলহামদুলিল্লাহ? একটু জোরে বলা যাবে না? খুব খুশি হলুম, আল্লাহ সাক্ষী আছে। এত বড় বুকটা হয়ে গেল যে আল্লাহ যাক পরিবর্তন। ছেলেটার নিজের মুখে মাশাআল্লাহ এত দাড়ি রেখেছে, আর ছেলেটা আমাকে বলছে ভাইজান আমি আমার সেলুনে আর দাড়ি কাটা বন্ধ করে দিয়েছি। আল্লাহ হিদায়েতের মালিক, আমি হিদায়েতের মালিক নয়, তবে ওসিলা। কি বললাম? ওসিলা। আমরা যদি লোককে বলি আমাদের কথা লোক কি ফেরত দেবে? আমরা হাতে ধরে বলবো, শোনো তুমি যদি মদের দোকানে ঢোকো, আমার ক্ষমতা আছে তোমার হাত ধরে টেনে নিয়ে আসার। কেন? তুমি আমার দাদা হুজুর কেবলার মুরিদ বলে দাবি করো, কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে না? হ্যাঁ তুমি একজন মুসলমান, কথা বুঝলে না? আমি একজন মাওলানা হিসাবে, হুজুর হিসাবে তোমাকে আমি হাত ধরে টানবো যে মদের দোকানে যেওনি, এ বলার অধিকার আমাদের আছে না নাই? 100 বার আছে। তবে তোমার খারাপ চাই বলি, তোমার ভালো চাই। নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আজ এই মাহফিলে বসে নিয়ত করো আর আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। তবেই জেনে রাখবে এই মাহফিলে বসাটা আপনার জন্য উপকার। আজকের এই মাহফিলে বসে
নিয়ত করেন জীবনে কোনোদিন আর আমি মদের গ্লাসে হাত দেবো না, তবে এই জেনে রাখবেন এই মাহফিলে বসাটা আপনার জন্য উপকার। আজকের এই মাহফিলেতে আপনি যদি নিয়ত করেন জীবনে কোনোদিন আর আমি সুদ আমি খাবো না, তবে এই জেনে রাখবেন আপনার মাহফিলে বসাটা বেকার হয়ে যাবে। আমার ভাইজানেরা, এ কথা বললে হয়তো আবু জারের ধাইতা নাউজুবিল্লাহ আমার দাওয়াত কমান আমি চিন্তা করি না, কেন রেজেকের মালিক আল্লাহ। হক কথা বলে যাব, কে চটুকার ফাটুক আমার দেখার দরকার নাই। আমি আল্লাহর জন্য বলে যাব, নবীর জন্য বলে যাব। মদখোরের বিরুদ্ধে বললে যদি কে রাগ করে আমার দেখা দরকার নাই। জুয়াখোরের বিরুদ্ধে বললে যদি রাগ করে আমার রাগ দেখার দরকার নাই। যারা সুদ লেনদেন করে তাদের বিরুদ্ধে যদি বলি আমার কোনো কিছুই মনে করব না, কারণ এগুলো আমি মানা করিনি, আমি হারাম করিনি। করেছেন কে? জোরে বলেন, চিল্লে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, যদি রাগ যদি হয় আমার উপরে হবে? সোনার আংটি পড়েছে, কালকে এক জায়গায় জলসাই গেলুম, নাম বলবো নি, গ্রামে মোবাইল হচ্ছে। কালকে গতকালকে জলসাই গেলুম এক জায়গায়, সব কোটি লাখ লাখ টাকার মালিক, প্রচুর টাকার সব মালিক এলাকাটায়, সব ধনী মানুষ। কোন গরিব মানুষের বাসা আমি ওই এলাকায় দেখিনি। সব ধনী মানুষ, সব তিনতলা দুতলা সব বাড়ি, এক একটা বাড়ি সে সব বাংলো। একজনের বাড়িতে আমাকে যাওয়ার সময় হাত ধরে নিয়ে গেল, সে বাড়ি না অন্য কিছু, সে লোক আমার খুব মহাব্বতের মানুষ, বিশাল পয়সাওয়ালা এলাকা। তো এরকম অনেক ওখানকার লোকেরাই সব প্রচুর টাকাওয়ালা, বেশিরভাগ মানুষ অনেক টাকাওয়ালা মানুষ। তো একজন কালকে ওয়াজ করে নেবিছি, একজন বলল হুজুর এটা আমার ছেলে। ছেলেটার দেখলাম গলায় সোনার চেন আছে। আমি বলে দিলাম ভাই এই চেন কিন্তু পড়বে। আচ্ছা, আমি ঠিক বলেছি না ভুল বলেছি? আমার তো একটা দায়িত্ব। আর আমি যদি মনে করতাম না ও আমার মুরিদ ছটকে যাবে, ও হয়তো আমাকে আমার কাছে আসবে না, তুই যা পাচ্ছিস করে যাবো, আমায় ভালোবাসলি হলো না, আল্লাহর কাছে দায়ী হতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? একজনের সামনে অন্যায় হবে আর প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করার ধারণ দুটো তিনটে, একটা হলো হাত দিয়ে, একটা হলো মুখ দিয়ে, আর একটা হলো অন্তর থেকে। যখন আল্লাহ আমাকে মুখ দিয়ে বলার ক্ষমতা দিয়েছে, বলবুনি কেন ভাই? একটু কথা বলে না, দেখছি এত গুনাহ হবে। কালকে আবার দিনের বেলা একটা লোক গেল, ও প্রচুর টাকার মালিক, আমি জানি বহু টাকার মালিক লোকটা। আমি ওকে আগে সাবধান করে দিয়েছিলাম যে সোনার আংটি পড়বে না। সে কালকে ভয়ে ভয়ে আমার সঙ্গে মুসাফা করবে না, কি করবে ও মানে খেই খুঁজে ফেলেছে, বুঝলেন না? ও জানে সে এখনো হিদায়ত হয়নি। আমি চিন্তা করি যে আল্লাহ, সত্যি আল্লাহর কসম বলছি, দেখে নাই মনটা খারাপ লাগে যে আল্লাহ এদের ঘরে এতবার করে বললাম যে আংটি সোনার পড়তে নেই, শুনছেন? আমাকে দেখে একবার খুলে ফেলে মুসাফা করছে, জানেন আল্লাহ সাক্ষী আছে। আচ্ছা, আমি কি আমাকে তুই ভাই খেচ্ছিস কেন ভাই? তুই ওই ভাইটা খানা আল্লাহকে। কথা ঠিক না ভুল জোরে বলে? আমাকে ভাই খেয়ে কি হবে? না মনে করছি হুজুর যদি আবার রাগ করে, আরে আমার রাগ করা না রাগ করার কি আছে? যে ব্যক্তিটা, যে পুরুষটা সোনার জিনিস ব্যবহার করে, আমার আল্লাহ পাক ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেবে। এতে হুজুরের কি আছে? আমার তোমার সোনার আংটি পড়লেও কি আর না পড়লেও কি আমার বয়ে গেছে। যেহেতু আমার দায়িত্ব বলার জায়গায় আমি বলি বলে তোমাকে বলছি, নাই আমার বলার প্রয়োজন নেই। কথা ঠিক না ভুল জোরে বলে? নাই আল্লাহর কাছে তো একজন আমি আলেম হিসাবে, হুজুর হিসাবে, বক্তা হিসাবে ধরা পড়ে যাবো যে তুমি তো গেলে নজরানা কত নিলে? ওরে বাবা, মোটা মোটা টাকা নজরানা, নেড়া মার্কা গান্ধী মার্কা টাকা খসখস 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 করে গুনে গুনে লেগে নিয়ে গেলে। আর মানুষকে অন্যায়ের প্রতিবাদ করলে না কেন? কথা ঠিক না ভুল জোরে বলে? মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা,
সমাজে আজ হিসাব করলে দেখা যাবে ভালোর ভাত নেই, সমাজে হিসাব করলে দেখা যাবে আজ ভালো মানুষের বন্ধু কম। যে মানুষটা এলাকায় সৎ মানুষ হবে, চ্যালেঞ্জ করছি তার এলাকায় বন্ধু কমে যাবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, বালিয়াডাঙ্গার যে লোকটা ন্যায়ের পথে দাঁড়িয়ে আছে, সত্যের পথে দাঁড়িয়ে থাকবে, ওই লোকটাকে লোক তার কাটা বলে চিনবে। বলে পাগলের কথা বাদ দে, অথচ ওই লোকটাই ন্যায়ের পথে দাঁড়িয়ে আছে, অথচ তাকে পাগল বলবে কেন? এখন মানুষ সব খারাপের দিকটা বেশি, ভালোর দিকটা কম। আগেকার সময় কি হতো, ভালোর দিকটা বেশি, খারাপেরটা কম। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, মায়েদের বলে দিয়ে যাব, আল্লাহর কাছে যাওয়ার লেগে তৈরি হয়ে যান। আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন, তৈরি হয়ে যান। যার জন্য আল্লাহ পাক জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ইমানের এত পাওয়ার, জিনার ইমানের এত ক্ষমতা। হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে একবার হেঁটে হেঁটে যাবে, বালিয়াডাঙ্গার মানুষ ওই রাস্তা দিয়ে 40 দিন ইবলিস শয়তান প্রবেশ করবে না। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? কদিন? কে যাবে? হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে একবার হেঁটে যাবে, 40 দিন ওই রাস্তায় শয়তান ঢুকবে না। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি জান্নাতি জান্নাতি। বালিয়াডাঙ্গার কোন মানুষের সন্দেহ আছে? একজন হাত তোলেন যে তবে হ্যাঁ আমাদের কিন্তু সন্দেহ আছে, আমরা জান্নাতে যাব কি জাহান্নামায় যাব, এটা যাওয়া নিয়ে সন্দেহ আছে। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতি, বিশ্বাস কারা করেন? হাত তোলেন। আল্লাহ দেখছে হাত। নারে তাকবীর! কোনো সন্দেহ নেই, আল্লাহ নবী ঘোষিত জান্নাতি, তিনারা যারা হয়ে গিয়েছেন, আমাদের কারো সন্দেহ নাই। নবীর উম্মতিরা, হযরত ওমর ফারুক, আমার নবী পাকের প্রেমিকেরা, তিনি জান্নাতি জান্নাতি জান্নাতি, কোনো সন্দেহ নাই। তিনি আল্লাহ দরবারে মুনাজাত করতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি ওমরের জন্য যদি আরবের গোটা মাটিগুলোকে যদি সোনা করে দিতেন, আল্লাহ আমার জন্য যদি গোটা আরবের মাটি ধুলো কাকড়গুলোকে যদি সোনা করে দিতেন, আল্লাহ আপনার আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি ওমর কত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় দান করে দিতাম। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? আচ্ছা, কবরের ভয়, জাহান্নামের ভয় খাচ্ছেন কে? হযরতে ওমর ফারুক সেই ভয়ে হুজুর কাঁদছেন, খোদার দিকে চেয়ে বলেন, উনি যদি কবরের ভয়ে, আযাবের ভয়ে যদি উনি যদি কাঁদে, জিনার 7 খুন মাপ, তিনি জান্নাতি, কোনো সন্দেহ নেই, তিনি কাঁদছেন কবরের ভয়ে, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ নবী ঘরে প্রবেশ করলেন, দেখলেন বিবি আয়েশা, আম্মা জান আয়েশা চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী একদিন আল্লাহ নবী দেখলেন আম্মা জান আয়েশা কাঁদছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা 1 তারিখে কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা কাঁদো কেন? কি? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা কাঁদো কেন, কি ব্যাপার? নবী যেই জিজ্ঞাসা করলেন কাঁদছো কেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আজকের দিনেতে জাহান্নামের আগুনের কথা আমার মনে পড়ে গিয়েছে, জাহান্নামের আযাবের কথা মনে পড়ে গিয়েছে। ও আমার বালিয়াডাঙ্গা এলাকার মানুষেরা, আম্মা জান আয়েশা কিসের জন্য কাঁদছে? ভাই একটু কথা বলেন না, একটু কথা বলতে পারেন না আপনারা? কিসের লেগে কাঁদছে? জাহান্নামের জন্য।
আমরা সারা দিনে কবার চোখের পানি ফেলি, হই 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 করছে, হই 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 করছে, হই হই করছে, সময় নেই একটুখানি কাঁদি বসি। দাদা হুজুরের সিলসিলা, আমার দাদা পীরের সিলসিলার মুরিদ গুণ আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে। যে সিলসিলা আমার বাপ দাদারা যেভাবে চালিয়েছিলেন, আমাদের আব্বাজানদের জামানাগুলো তাও লোকগুলো ঠিক আছে, আমাদের ছেলেগুলো এদের কথা আর বলুনি, এদের অর্ধেক নেড়া অর্ধেক চুল, এদের প্যান্টের 18 জায়গায় ছেঁড়া। এরা এখন আমাদের সব, এদের নিয়ে কি হবে আল্লাহ জানে, কতদিন যে দেখারে নিয়ে চলবো সে আল্লাহ জানে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার দাদর গুলো তো ঠিক ছিল, আমার আব্বাজানদের গুলো তাও কথা বলে, আমার বাপ চাচাদের গুলো কি আছে ঠিক আছে, এই যে এই লোকগুলো আমার বাপ চাচাদের লোক তাও মাশাআল্লাহ আছে। আমাদের গুলো জাহাল, আমাদের গুলোর অর্ধেক মাথার চুল আছে, অর্ধেক নেই, অর্ধেক নেড়া অর্ধেক চুল। আর সে প্যান্ট এখন পড়েছে আল্লাহু আকবার, বসে পেশাব করারও কপাল করেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে জন্তু জানোয়ারদের মতো। কেন? ও কপাল ফাটা, বসলে কি হবে, ওর প্যান্টটা ছিঁড়ে যায়। তার মানে কি অবস্থা, এদের নিয়ে কি করবো বলেন দেখি। আমার মাঝে মাঝে আফসোস হয় যে আল্লাহ, আস্তে আস্তে তাসাউফ জিনিসটা আমাদের সিলসিলা থেকে চলে যাচ্ছে। যে সিলসিলা দাদা হুজুর কেবলা যে জন্য করেছিলেন, সেই জিনিসটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। নবীর উম্মতিরা ফুরফুরা সিলসিলা কেমন একটা সিলসিলা, আমাকে আমার ভাইয়ারা, নবী পাকের প্রেমিকেরা যদি কেউ তাসাউফে যদি আমলে যদি বসে পড়ে, কোন যদি হাক্কানি পীর যদি কেউ ধরতে পারো, শুনে রেখে দাও, বালিয়াডাঙ্গার মানুষ, কেউ যদি হাক্কানি পীরের হাতে যদি হাত দিয়ে যদি মুরিদ হয়ে যাও, তবে পীরটা হাক্কানি হওয়া লাগবে। হাক্কানি পীরের হাতে হাত দিয়ে যদি তুমি মুরিদ হয়ে যাও, পীর তোমাকে আমল দেবে। বাবা আমল করো, তবে আমার ভাইজানেরা, আমল করার আগে আপনাকে আগে জাহিরি শিখতে হবে, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, চলবে কি চলবে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। না হলে আমলের মজা আপনি পাবেন না, স্বাদও আপনি পাবেন না, আপনার হারাম ইনকাম হবে, আপনি আমল করলে কোনো স্বাদ পাবেন পাওয়া যাবে কখনো নয়। সব দিক দিয়ে আপনাকে আগে ফ্রেশ হতে হবে, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, কোনটা হারাম কোনটা হালাল, কোন রাস্তায় গেলে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে। এক কথায় জাহিরি শিক্ষা করা হলো ফরজ, আর বাতিনি শিক্ষা করা হলো ফরজ। নবীর উম্মতিরা কেউ যদি চিশতিয়া তরিকার সবকে বসে যায়, ঈশার নামাজ পড়ে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, চোখটা বন্ধ করে 100 বার যদি 3 বার সূরা ফাতিহা শরীফ, আস্তাগফিরুল্লাহ 3 বার, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ দরবারে যদি দোয়া ধরে, কথা বলেন না, মোনাজাত করে নিয়ে চোখ বন্ধ করে যদি চিশতিয়া তরিকার সবকে বসে যায়, সব খেয়াল ছেড়ে দিয়ে আমার ভাইজানেরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। 100 বার করে যদি কেউ এই দরুদটা যদি প্রতিনিয়ত আমল করে, যদি সার খাওয়া যদি ঠিক হয়, তার পোশাক যদি ঠিক থাকে, তার বিছানা যদি ঠিক থাকে, 41 দিনের ভিতরে আল্লাহ রসুলের দিদার আল্লাহ করিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। সেই সিলসিলা, এটা হলো সেই সিলসিলা। খবরদার আমার সোনার ভাইগুলোকে বলবো, আল্লাহর দিকে চলে এসো, নামাজের দিকে চলে এসো,
হই 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 করে জীবনটাকে শেষ করুনি কেন? ঘড়ির কাঁটা যেটা চেঞ্জ হবে, মরণ পর্যন্ত ওই সময় আর জীবনে পাবেনি। কথা ঠিক না ভুল জোরে বলে বলো। আল্লাহর দিকে সময় যেটা চলে যায়, কিয়ামত পর্যন্ত ওই সময়টা আর পাওয়া যাবে? একটু কথা বলে না। মায়ের পেট থেকে কি আমরা বড় হলাম? না না না। যেমন আজকে হসপিটালে যে বাচ্চাটা এসছে, সে যেমন আমরাও তেমনই হয়েছিলাম। কথা ঠিক না ভুল বলে? সময় রুকেছে। দুটো জিনিস ধরে রাখা যাবে না, এক হলো বয়স, দুই হলো সময়। এই দুটো জিনিসকে কারোর ক্ষমতা নেই ধরার। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা ও যুবকেরা, নওজওয়ানেরা, সময় কেউ ধরে রাখতে পারবে না, আর বয়সও কেউ ধরে রাখতে পারবে না। একটা একটা মানুষ আছে দেখিছি আল্লাহ, দুনিয়া সব সাদা হচ্ছে, ও দাঁড়িয়ে চুলা সাদা হয়নি, যত দিন যাচ্ছে কালো হচ্ছে। কি ব্যাপার? আমার চুল পেকেছে দেখেন তো, পাকে না? অনেক চুল পেকে গেছে আমার। এই দেখেন আমার কত চুল পেকে গেছে। কথা বুঝলেন না? আমার ছোট ভাই, আমার থেকে ছোট, আমার থেকে বয়সে ছোট যেসব ভাই, 3-4 দিন আগে দেখি তার দাড়ি পেকে গেছে। আমি বলি, তোমার বয়স কত গো, দাড়ি পেকে গেল? এই পেকেছে ভাই, জান আমার থেকে বয়সে ছোট। তো এটা বুঝাতে চাইছি, এক একটা লোকের আল্লাহ জানে এদের পাকে নেই, শুধু কালো হয়। কালো মানে কি? আবার সে কুচকুচে কালো, আবার চামড়া সমেত কালো। তার মানে কি করে বলেন তো? একটু কথা বলে না। কালি করে। নবীর উম্মতিরা, কালি করে বয়স দেখা যাবে না। যে কটা মানুষ এখানে বসে আছে, যারা বাড়িতে বসে আছে, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, সবাই শুনে রেখো গো, সবার মরণের তারিখ কিন্তু রেডি হয়ে গিয়েছে। মরণের জায়গা, মরণের সময়, মরণের ডেট, মরণের বাগান সব ঠিক হয়ে গিয়েছে। শুধু ওই দিনটা আসারই অপেক্ষা। ওই দিন এসে গেলে সবাই আমরা আল্লাহটাকে সারা দিয়ে চলে যাব। কবর বড় কঠিন জায়গা না, কবর বড় মারাত্মক জায়গা। মরণ 1 সেকেন্ড আগেও হবে না, মরণ 1 সেকেন্ড পরেও হবে না। যার যখন লেখা আছে তখন হবে। অনেক মানুষ মরে গেলে বলা বলি করে, তোরা যদি কলকাতায় না নিয়ে গিয়ে যদি এই আওয়াল সিদ্দিক নার্সিং হোমটাই দিয়ে দিতিস নাই, তাহলে এই জিনিসটা তো বাড়াবাড়ি হতো। এরকম বলা হয় না? হয়নি? একটু কথা বলছে না দেখছি। তকবীরদার নারে তকবীর। বালিয়াডাঙ্গায় কোনোদিন আমি এসছি আগে? কথা বলে। বালিয়াডাঙ্গা গ্রামে আমি এসছি, আমার মনে নেই ভাই। কোথায় কোথায় যাচ্ছি, কত জলসা জীবনে করি, আল্লাহ করাই, কোথায় কোথায় গেছি মনে নেই। ওই লোক বলে হুজুর এসছেন, এই ব্যাস। আবার মাঝে মাঝে মনেও পড়ে, এখানে কোনোদিন আসা হয়েছে আমার? এই গ্রামে আসা হয়নি। এই এলাকার লোক এত ঝিম মারা কেন আল্লাহ জানে। একটু জোরে তকবীর দেন না, নারে তকবীর। এই এলাকার লোকের তেজ নেই, একটু জোরে দেন, জোরে। মাশাআল্লাহ, এবারে তো সব একটু জোরে দেন। আল্লাহর নামে চিল্লাচ্ছে, নারে তাকবীর। পিছনের এই বাম সাইডের লোকগুলো ফাঁকিবাজ হয়ে গেছে, শুধু আস্তে করে দিচ্ছে না, চুপ করে আছে, আল্লাহই জানে। সবাই একসাথে দেবে, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ছেড়ে দেবো না বলবো? শুনবেন? শুনলে হবে, আমল করতে হবে। কি কথা ঠিক না ভুল? শুনে বেকার। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, এক একটা লোক বলে, তোরা এক কাজ করতে পারতিস, বারাসাতে না নিয়ে গিয়ে আওয়াল সিদ্দিককে দিয়ে দিলে রোগীটা হয়তো বেঁচে যেত। এই রকম কথাবার্তা এক একটা লোক বলে না, বলেনি? বলেন। ও এক পাকা লোক,
সব জায়গায় পাকামো করে, এখানেও পাকামো করছে। এরকম এক একটা লোক আছে না নাই প্রত্যেকটা এলাকাতে? বললো তোরা যদি বলতিস আমি হারাধন ডাক্তারকে দেখে নিলে রুগীটা বেঁচে যেত। এরকম কথা বলে না? বলে হারাধন ডাক্তার এরকম কত রুগী ভালো করে দিয়েছে, মানে এমনি কথাই বলছি। আমার দাদু জান বলতেন, বাবারা আল্লাহ যদি ভালো না করে ডাক্তারের ক্ষমতা নেই, ডাক্তার যদি ভালো করবে ডাক্তার মরে কেন? আর পীর সাহেব যদি ভালো করবে পীর সাহেব মরে কেন? কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ যদি ভালো না করে গোটা হসপিটালটাকে যদি ধুয়ে যদি খেয়ে দেওয়া হয় তারপরও রোগ সারবে না। আর আল্লাহ যদি ভালো করে আমার ভাইজানেরা, একটা ঘাসকে বলে বেটে আল্লাহর নামে খাইয়ে দিলে আল্লাহ ভালো করে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। আল্লাহ নবী একটা গাছের কাছে গেলেন, আল্লাহ নবী ওষুধ খাবেন। একটা গাছের কাছে গেলেন, ওই গাছের ওষুধ খাবেন। আল্লাহ নবীকে গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গাছের ওষুধ খাবেন না, আপনি আল্লাহ আপনাকে ভালো করবে না। রাসূল আবার অপর গাছের কাছে চলে গেলেন, গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গাছের থেকে খান, আল্লাহ আপনাকে ভালো করে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। তাহলে ভালো করার মালিক কে? আরো জোরে বলে, আল্লাহ। অনেকজন বলে গুনে বলে দেয়, গুনে কি বলে তো আল্লাহই জানে। আমি যতটুকু জানি ভাই, গায়েবের খবর আল্লাহ জানে। কথা ঠিক না ভুল? একটু কথা বলে না? অনেকজন চোখ বন্ধ করে বলে দেয়, অনেকজন হাত ফেলে বলে দেয়। আমি যতটুকু জানি আল্লাহ, আল্লাহ গায়েবের খবর জানে। কি গায়েবের খবর কে জানে? আল্লাহ জানে। কোন জামানায় এক একটা আন্দাজে হয়তো লেগে যায়। আর কিছু মেয়ে মানুষ আছে এইসব নাই, মেয়ে মানুষরাই বেশি লটিয়ে দেয়। এই কথা বুঝতে পারছেন না? এইগুলো দেখবেন বেশি লটাই কে? মেয়ে মানুষেরা। আল্লাহ মাফ করে। নাউজুবিল্লাহ। কি আল্লাহ মাফ করেন। মানে এক একটা লোকের এমন বাজে অভ্যেস হয়ে গেছে, তাবিজের চক্করে পড়ে 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 কুফরি কালাম করে যদি ফেলে, আল্লাহ মাফ করেন, যে কুফরি কালাম করবে তারও ঈমান নেই, আর যে করতে যাবে তারও ঈমান নেই। তবে হ্যাঁ, তাবিজ, যে তাবিজ আল্লাহর কালাম সে তাবিজ বিশ্বাস করতে পারি। কথা ঠিক না ভুল ধরে বলে? কোন তাবিজ বিশ্বাস করা যাবে? আল্লাহর কালাম। আর একটা জিনিসের উপরে বিশ্বাস করা যাবে, সেটা হলো গাছ গাছড়া। কেন? গাছ গাছড়া মানুষের তৈরি নয়, তৈরি কার? তবে খেয়াল রাখতে হবে, মূল ভালো করার মালিক জিল্লে বলেন আল্লাহ। অনেকজন আংটি পড়ে, গ্যাস ভালো হয়। হাওড়া জেলায় জলসায় গেছি, আমরা তো রাত জাগা মানুষ ভাই। হাওড়া জেলায় জলসায় গেছি, একজন দেখি আংটি পড়ে আছে, আমাকে বলছে হুজুর এটা গ্যাসের আংটি। আমি বললাম ভাই আমাকে একটা দেনা ভাই, আমারও সেই গ্যাস আর গ্যাস করে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ডেলি ওষুধ খেতে হয়। সে আমাকে একটা আংটি দিয়েছে, আমি দিয়ে এসে ঘরে পড়েছি। আমার বউ বলছে যে এসব বিশ্বাস করা যাবে? আমার তো খেয়াল ছিল নি। আল্লাহ ঠিক কথা তো, একদম খুলে পানিতে ফেলে দিয়েছে। গ্যাসের আংটি গ্যাসই ভালো হলো। এই ঠিক করেছি না ভুল করেছি? ওসব বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, পাথর, অনেক লোক পাথর পরে, পাথর পড়লে নাই কি বড় লোক হয়? ওরে বাবা, পাথর পড়লে যদি বড় লোক হয়, যে বিক্রি করছে ও বিক্রি করবে কেন? তো ঘরে পাথর লেগে দেবে, নিজে বড় লোক হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ মাফ করে। নবী মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, মুসলমানের ছেলেরা, আমার নবীর উম্মতেরা, আল্লাহর কাছে যাবেন, যাবার লেগে তৈরি হয়ে যান। কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়। এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ আপনার আমার সঙ্গে যাবে না। মরণের পরে
যদি কেউ সঙ্গে হয় আমাদের আল্লাহ আল্লাহ রসুলই আমাদের সঙ্গী হয়ে যাবে। জোরে বলে, আরো চিল্লে বলে, কেউ সঙ্গী হবে না, আল্লাহ আল্লাহ রসুলই সঙ্গী হবে। কেউ আপনার সাথে যাবে না, আপনার ঈমান আমল সাথে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? খবরদার বালিয়াডাঙ্গার ছেলেরা, আমার ভাইরা মায়েরা, ওয়াদা করো আমি নামাজি হব। কাকদ্বীপ এলাকা নাম শুনেছেন? নামখানা কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। নাম শোনেন না? একটা ছেলে এলো আমার কাছে, হুজুর আমি মুরিদ হব আপনার কাছে, আমি মুরিদ হব। আচ্ছা আমি বললাম মুরিদ হও। মুরিদ করলুম, করে হাস সবক দিলুম, নামাজ পড়বে। কি সবক দিলুম? এই 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি বলছে জানেন? বললো হুজুর আমার জুম্মাটাও পড়িনি। এই সর্বনাশ। ও তাহলে মুরিদ হবে না মুরগি হবে আল্লাহই জানে। কি মুরিদ হলো আল্লাহই জানে, মুরিদ হলো না মুরগি হলো। কি বললাম? একটু কথা বলে না দেখছি। ও মুরিদ হলো না মুরগি হলো আল্লাহই জানে কি হবে। ছেলেটা ভালো ছেলে, দাঁড়ান পরে বলছি। বললো হুজুর আমি এমন কাজ করি, কলকাতার নিউ মার্কেট নাম শোনেন না? এমন কাজ করি, বললো আমার নামাজ হুজুর জুম্মাটাও আমি পড়িনি। নাউজুবিল্লাহ, তওবা তওবা তওবা। এই মুরিদ হয়ে ঘোড়ার ডিম হবে, কিচ্ছু লাভ নেই। হ্যাঁ বাপু দেখারে মুরিদ হয়েছে, ছেড়ে দাও সব কাজ, অন্য কাজ করো। বললো আমি অন্য কোনো কাজও জানি না। আমি বললাম ওই কাজ করা গুনাহ। ঠিক বলেছি না ভুল বলেছি? একটু কথা বলেন দেখি। কেন আল্লাহ আমাদের ঘরে আমাদের কাজের লেগে পাঠাই না, আল্লাহ আমাদের ঘরে তিনার কাজের লেগে পাঠিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক তিনি তিনার ইবাদতের জন্য বানিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? ছেলেটা বললো হুজুর দোয়া করে। ছেলেটা কাজ একদিন ফোন করলো, বললো হুজুর আমি কাজ ছেড়ে দিয়েছি। বললেন না আলহামদুলিল্লাহ। আমি শুনে খুব খুশি হই। শুয়ে বললো ভাই আল্লাহ তোমাকে যেন কোনো কাজ মিলিয়ে দেয়। ছেলেটা কাজটা ছেড়েও দিল নামাজের লেগে। আমার আল্লাহর হিদায়াতের মালিক আল্লাহ, আমি বলাতে আর কাজ কাম ওই কাজটা আর করেনি। আমাকে বললো হুজুর আপনি একটু দোয়া করেন আমি যেন আল্লাহ একটা কাজ মিলিয়ে দেয়। চেন্নাই না ব্যাঙ্গালোর থেকে ফোন করেছে আমাকে যে হুজুর আমি ওই কাজই পেয়েছি। ও আবার ওই কাজ ছাড়া আবার জানেও না, সে আবার আল্লাহ জানে। বললো হুজুর আমি একটা কাজ পেয়েছি। তো সে ছেলেটা আমাকে চেন্নাই থেকে ফোন করলো অনেকদিন আগে। ফোন করে বললো হুজুর আমি ওই কাজের জন্য চেন্নাই না কোথায় এসছি, ব্যাঙ্গালোর না, বললো এসছি হুজুর দোয়া করেন। এ মালিকটা মুসলমান। আমি দোয়া করলাম যে যাক আল্লাহ তোমায় হিদায়াত করুন, নামাজ কেন পড়তে পারো। ও বাবা কিছুদিন পর ফোন করছে হুজুর এ মালিকও রেগে যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছি বলে। আমার কথা কিছু বুঝতে পারছেন আপনারা? ছেলেটা আর অনেকদিন ফোন করেনি, এখন কি করলো আল্লাহই জানে। ছেলেটা বললো আমি বাড়ি চলে এসছি না চলে যাবো। আমাকে বললো হুজুর আমি যে মুসলমান ভেবে ও যে ঢুকলো, ও কপাল ফাটা কি মালিক মুসলমান আল্লাহই জানে। ও নামাজ পড়তে যাই বলে 5 ওয়াক্ত হয়তো রেগে যায়। আমরাও কি ভালো মুসলমান? বালিয়াডাঙ্গার মুসলমান শেখ হবে, আবুজার করবে। হ্যাঁ আমি আবুজার সিদ্দিকী বালিয়াডাঙ্গার মুসলমান চেক করব, রোজের মিস্ত্রি কাজ করাবো, 1000 টাকা রোজ। কথাই বলছি, টাইম হলো 7টা থেকে 4টে। সে যদি জোহরে যায় আসরে যায়, পরের দিনে ওকে আসতে বলবে। একটু কথা বলেন না দেখছি তো। মুসলমান অত সহজ? হ্যাঁ আমরা মুসলমান মুখে দাবি করি, মুখে আমাদের অন্তর ভেতরটা মুসলমানের আছে কি সন্দেহ আছে? রোজের মিস্ত্রি যদি আসর 4টে পর্যন্ত কন্টাক্ট হয়, জোহরে আধ ঘন্টা নেবে, আসরে আধ ঘন্টা মতো 15 মিনিট নিয়ে নেবে। খাওয়া দাওয়া তো আছে, ওকে কেউ কাজে নেবে? একটু কথা বলেন না দেখছি তো।
অত সহজ? সে লোক কোথায় আছে এখন আমাকে দেখান না দেখি। হ্যাঁ আছে, দূরবীন নিয়ে দেখতে হবে। কি নিয়ে বললাম? দূরবীন। আমি হাওড়া জেলায় জলসায় গেলাম, একজন মুরব্বী মানুষ, এখনো সেই লোকটা বেঁচে আছে ওই গ্রামে। আমার এবছরে জলসা আছে 27 চৈত্র না কতই চৈত্র দাওয়াত আছে আমার এবারে, এই চৈত্র মাসে। কি বলছে না, আমাকে বললো বাবা আবুজার ও কচি, আমার আব্বা জানের নাম ধরে বললো বাবা তুমি আমার এইয়া ভাইয়ের ছেলে। আমার আব্বার নাম ধরে বললো কচি তুমি আমার এইয়া ভাইয়ের ছেলে। আমি বললাম যে চাচা। আমাকে বললো বাবা তুমি তোমার দাদুকে চোখে দেখেছো? আমি বললাম না। কেন? ছোট হুজুর কেবলা ইন্তেকাল হয়েছে আজ থেকে 40 42 বছর 43 বছর হতে যাচ্ছে, আমার অত তো বয়স নয়। আমাকে বললো বাবা আবুজার তোমার দাদুকে তুমি দেখো না, আমরা দেখেছি, আমি তখন জওয়ান। ওই লোকটা গল্প শোনাচ্ছে আমাকে, রাজমিস্ত্রি ছিল, হেড। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি ছিল। আমাদের যে ছোট হুজুরের মাজারে কে কে গেছেন একটু হাত তুলবেন? ছোট হুজুরের মাজারে কে কে গেছেন? ছোট হুজুরের মাজারের সামনে একটা মসজিদ আছে, দেখেছেন না? ওই মসজিদ বলে বাবা ওই মসজিদে আগে একটা ছোট হুজুর কেবলা হেলিকপ্টারের ডিজাইন করেছিলেন, আল্লাহর ঘর বলে কথা। আমার দাদুজান আল্লাহর ঘরকে খুব ভালোবাসতেন। দাদুজান বলতেন বাবা আল্লাহর ঘরে যখন কোনো মাল দেবে বাজারের সেরা জিনিসটা কিনে দেবে। কি বলতেন? বাজারের সেরা কোম্পানি সেরা জিনিসটা কিনে দেবে। কেন? ঘরে খারাপ হয়ে গেলে সারিয়ে নেবে বাবা, আল্লাহর ঘরে কেউ সারাতে চাইবে না। কথা ঠিক না ভুল ধরে বলে? এই একটা লাইট কেটে গেছে, হবে কোন হবে কোন, গাফলতি হয় না হয় না মসজিদে হলে, কিন্তু নিজের ঘরে যদি কেটে যায় সারিয়ে নেবে। নবী ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদুজান একটা হেলিকপ্টারের ডিজাইন করেছিল। সে হেলিকপ্টারের ডিজাইন আমি দেখেছি ছোটবেলায়। মিস্ত্রি বলল বাবা তুমি হেলিকপ্টারটা মসজিদে দেখো? চাই বললাম হ্যাঁ চাচাজি দেখেছি ডিজাইনটা। বলে ওটা আমরা তৈরি করেছি। বলে আমি তখন রোজের কাজ করতাম, জোহরের যখন নামাজ হয়ে যেত ছোট হুজুর কেবলা আমাকে বলতো বাবা মিস্ত্রি নামাজ পড়ে লাও বাবা, আল্লাহর কাছে জুলফিকারের কোনো দাবি নেই, নামাজ পড়লে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? এই আর একটু চিল্লে বলা যাবে না? কি বুঝলেন? মিস্ত্রি বলছে আমি তখন রোজের মিস্ত্রি, জোহরের নামাজ হবে, আমাকে ছোট হুজুর বলছে বাবা মিস্ত্রি জুলফিকারের কোনো দাবি নেই গো, নামাজ পড়। জোরে বললেন না সুবহানাল্লাহ? মিস্ত্রিটা হয়তো ভাবছে রোজের মিস্ত্রি ফাঁকি মারবো না। কত আল্লাহওয়ালা মানুষ এমনি হয়েছে, নামাজের প্রতি কত মানুষ আগ্রহ। আজ আমাদের নামাজের প্রতি আগ্রহ কই? এমনও মানুষ আছে ফজরের নামাজ সাবাল্য খাওয়ার পর থেকে পড়েনি, এরকম লোক সমাজে আছে না নাই বলেন? যেদিন থেকে সাবাল্য হয়েছে সেদিন থেকে নামাজ কোনোদিন ফজর কি সেটা পড়ে? বলেন আল্লাহর কাছে যাবেন কি নিয়ে যাবেন? খোদার কাছে জবাব দেবেন কি করে? কেউ থাকবে না, নিজের ছেলে নিজের থাকবে না, নিজের ভাই নিজের থাকবে না, নিজের মা থাকবে না, নিজের পাড়াপতি গ্রামবাসী কেউ থাকবে না। সবাই মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মাটি দিয়ে চলে আসবে। ও আমার ভাইরা, কেউ তোমার আমাকে আর উঁকি মেরে দেখতে যাবে না। বান্দা যদি গুনাহগার হয় চিৎকার করে বলবে, বান্দি যদি গুনাহগার হয় চিৎকার করে বলবে হো আমার নাম ধরে বলবে আত্মীয় স্বজন দেখারে তোমরা আমাকে রেখে যেও না। সবাই আমাকে রেখে কেন পালিয়ে যাচ্ছ? কিন্তু কিতাবের ভিতরে পড়িছি ওই আওয়াজ আল্লাহ কারোর কানে পৌঁছাবে না। গুনাহগার বান্দা বান্দিরা চিৎকার করে বলবে তোমরা আমাকে রেখে যেও না। কেউ ওই দিনে
একটার কথা শুনবে না, সবাই মাটি দেবে, যে যার মতো চলে আসবে। আমার ভাই জানেরা, গুনাহগারের মরণ নেককারের মরণ আসমান আর জমিন তফাৎ। গুনাহগারের মরণের সময় আজরাইল ফেরেশতা এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে গুনাহগারের সামনে হাজির হয়ে যাবে। গুনাহগার আজরাইলের চেহারা দেখে কলিজাখানা শুকিয়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় এতটা কলিজা শুকিয়ে যাবে, গুনাহগার বান্দা বান্দীদের মনে হবে 7 দরিয়ার পানি এক চুমুকে সে পান করে নেবে। বালিয়াডাঙ্গার মানুষ, আমডাঙ্গার মানুষ পিপাসা পেলে ক গিলাস পানি যথেষ্ট? 1 থেকে 2 গিলাস, কথা ঠিক না ভুল বলে? কতটা পিপাসা পেলে 7 দরিয়ার সমুদ্রের পানি খেতে মন যাবে? একটু চিন্তা করে দেখে নাও। গুনাহগার বান্দা বান্দীদের যখন শরীর থেকে রূহ বার করা হবে, এত টানা হিচড়া করে কষ্ট দিয়ে রূহ বার করা হবে, যেমন কোন জ্যান্ত পশুর শরীর থেকে যদি চামড়াগুলো জীবিত অবস্থায় ছেলে নেওয়া হয়, তা সে যত টানা জ্বালা ভোগ করবে, একটা গুনাহগার ছেলে মেয়ে তার থেকেও কঠিন জ্বালা ভোগ করবে। ওই জন্য বলা হয় মাইয়েতের শরীরে একটা মাছি বসলে তাড়িয়ে দেওয়া হয়, ওই জন্য মাইয়েতের শরীরে একটা মশা বসলে তাড়িয়ে দেওয়া হয়। একটা মাছি মশার ওজন বা কতটুকু হবে? ওই মাছি মশা মাইয়েতের শরীরে বসলে তার কষ্ট হয়। কেন? শরীরটা বিষ পোড়ার মতো টাটিয়ে থাকে। কেন? একটা জান বের হবে, কোনো ছেলে খেলা নয়। আল্লাহ রাসূলের যখন আজরাইল বুকে হাত রেখেছে, নবী বলে, আজরাইল তুমি জানো আমার বুকে উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো। হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহ যত সৃষ্টি রয়েছে এত আরামের সঙ্গে কারো জান কবজ করি না, যতটা না আপনার আমি জান কবজ করছি। আল্লাহ নবী শুনে কেঁদে ফেললেন। ও আমার বালিয়াডাঙ্গার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ বলছেন, আজরাইল তুমি জানো আমার বুকে একটা উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো। আচ্ছা, রাসূলকে আজরাইল বললেন, হুজুর আল্লাহর যত সৃষ্টি আছে এটা সব থেকে আরামের জান কবজ আমি করছি। আল্লাহর দিকে চেয়ে বলেন, নবী যদি ওটা পৃথিবীর আরামের জান কবজ হয়, আমাদের কি হতে পারে? আপনাদের বুঝতে পারছেন না? মরণের একটা কষ্ট আছে, সাকরাতুল আযাব, কথা ঠিক না ভুল? মরণের একটা কষ্ট আছে, কঠিন। আল্লাহ মাফ করে। কত জওয়ান কবরে ঢুকে গেল আমার তোমার মতো। এক একটা জওয়ান মনে করে এখন আমার মরণ কি রে, এখন মরণ হইলে বলে বালিয়াডাঙ্গার গোরস্থানে সব শুয়ে আছে। 18, 20, 22, 26, 30, 35 হেবুলি যে আমি তুমি সারা জীবন থাকবো, কথা ঠিক না ভুল রে বলে? চলে যাও চিত্তরঞ্জনে, চলে যাও পিজিতে, চলে যাও পিজি হসপিটালে। কত যুবকের নাকে পায়ে পায়ে ফুচফুচানো আছে, নাকে গালায় গলে পাইপ দিয়ে আজ হসপিটালে সব পড়ে আছে, কথা ঠিক না ভুল রে বলে? আমি কথা মিথ্যে কথা বলছি? কি ভাবছো? অহংকার চলবে না ভাই, শুধু অহংকার নিয়ে চলাফেরা, শুধু মাতব্বারি নিয়ে চলাফেরা। শোনো, অহংকারের ঠিকানা হবে জাহান্নাম, অহংকারের ঠিকানা হবে জাহান্নাম, অহংকারের ঠিকানা হবে জাহান্নাম। যে যত নিজেকে ছোট মনে করে চলবে, আমার আল্লাহ তাকে উপরে তুলবে। জোরে বললেন না? বুক ফুলিয়ে চলা ভালো নয়, জমিনে বুক ফুলিয়ে চলো না। এই জমিনের তলায় তোমাকে একদিন যেতে হবে, কথা ঠিক না ভুল বলে? এক একটা ছেলে আছে এরম করে চলে, এরম বুক ফুলিয়ে চলছে, কিচ্ছু বুক ফুলিয়ে নয়। কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিনে থেকে নিয়ে 4 দিনের মাথায়
হাত আর পায়ের নখগুলো খসে খসে পড়ে যাবে। কালিয়াডাঙ্গার মানুষ কিতাবের ভিতরে পাওয়া যায় যেই দিনে মানুষকে মাটি দেওয়া হবে সেই দিন থেকে নিয়ে 5 দিনের মাথায় যত শরীরের পশম চুল আছে সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে সেই দিন থেকে নিয়ে 6 দিনের মাথায় মাথার ঘিলুগুলো গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে সব গড়িয়ে 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 পড়বে। সোনার ছেলেরা, ও সোনার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বীরা শুনে রেখে দাও আমার মা বোনেরা, তাহলে এই দেহের কোনো মূল্য নাই। তবে হ্যাঁ, যদি আল্লাহকে রাজি করে যদি চলে যায় আমার আল্লাহ মাটি পোকাকে খাওয়া হারাম করে দেবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। কাজ করে গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। কি বললাম? একটু কথা বলে না। গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। কথা বুঝলেন না? ঠেললে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী। একটা আঙুলে ঠেলা দিলে পড়ে যাবে, নামের আগে লেখা আছে হিম্মত আলী। কথা বুঝলেন না? এক ওয়াক্ত নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, হো করছে, হো করছে। নামাজ পড়ো, আমি সোনার ভাই দেখারে বলবো আল্লাহর পথে এসো। বুড়ো বয়সে আল্লাহ বলা আর জওয়ান বয়সে আল্লাহ বলা দুটোর অনেক তফাৎ আছে না নাই বলেন? কি আছে? নবীর উম্মতিরা বুড়ো বয়সে আল্লাহ বলবো আল্লাহ এখানে যে কটা মুরব্বি আছেন, এই তোমরা একদম আল্লাহ বলবে রে। এখন আমার চাচারা আপনারা বলেন তো আল্লাহ। যে কটা মুরব্বি আছেন সবাই একসাথে বলেন না আল্লাহ। আপনারা বললেন, এই এবারে তোমরা বলো। আপনারা চুপ করবেন চাচা, বুঝতে পারলেন না? চাচাজিরা আপনারা চুপ করবেন। এই এবারে আমরা বলি সবাই আল্লাহ। আচ্ছা, আল্লাহ কটা শুনতে পেল? বুড়োটা মুরব্বিটা শুনেছে না যুবকেরটা? কথা বলো। আমার মুরব্বিরা আল্লাহকে ডাকলো আর আমরাও আল্লাহকে ডেকেছি জওয়ান। আল্লাহ কোনটা শুনেছে বলো তো? আমার আল্লাহ দুটোই শুনেছে। আমার আল্লাহ মুরব্বির আর আল্লাহ ডাকটা শুনেছে, যুবকের আল্লাহ ডাকটাও শুনেছে। তবে হ্যাঁ, মুরব্বিরা আল্লাহকে ডেকেছে, আল্লাহ শুনেছে, শুধু শোনেনে খুশি হয়েছে। আবার আমি তুমি ডেকেছি জওয়ান আল্লাহ, আমার আল্লাহ খুশি হয়েছে, শুনেছে। তবে মুরব্বিদের ডাকের থেকে যদি কোনো যুবক আল্লাহকে ডাকে আল্লাহ, আমার আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। জোরে বলে, কথা ঠিক না ভুল? বয়সের কালের ইবাদত আর জওয়ান কালের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় কোনটা? কোন কালটাই? যৌবন কাল, জওয়ান কাল। মুরব্বি বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে, কিন্তু যুবক বয়সের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। ওই জন্য আমার সোনার ভাই দেখারে বলে যাব, এই আমি তোমাদের দুশমন নয়, তোমরা আমাদের ঘরে কত ভালোবাসো, আমাদের ঘরে তাকবীর দিয়ে আনো, মুসাফা করে নজরানা দাও, কি সুন্দর করে খাওয়াও, কি মহাব্বত করো, কি ভালোবাসো, কত কষ্ট করো তোমরা ফুরফুরাই যাও। আমরা তো দামি গাড়ি চেপে তোমাদের গ্রামে ঢুকি, তোমরা তো যখন যাও ওই সব 407 507 ঝুলে ঝুলে যাও, কি কষ্ট করে যাও। এই কষ্টগুলোকে শোনা আমার সোনার ভাইয়েরা বেকার যেতে দেবে না। জান্নাতে একসাথে থাকবে তো নাকি? কথা বলে না, থাকবে না। থাকতে গেলে কি করতে হবে? শুধু আমাদের ভালোবাসলে হবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হক হালালের উপরে চলতে হবে। নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? মায়েরা বাড়িতে সব নামাজ পড়ো। মায়েরা, আমার মায়েদের ঘরে বলবো, মায়েরা আপনারা সব বাড়িতে নামাজ পড়ো। কেন? স্বামী স্ত্রী যদি নামাজি হয়
আমার আল্লাহর রহমত হয়। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? হ্যাঁ, ফজরের নামাজ আগে কি সুন্দর দিনগুলো ছিল। চাচিরা, দাদিরা, নানিরা সব ফজর বেলা উঠে নামাজ পড়ে গুনগুন 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 করে কোরআন শরীফ পড়তো। কথা ঠিক না হুজুরে বলে? মেয়েদের গলার আওয়াজ বাইরে, মেয়েদের কণ্ঠটাও হলো পর্দা। কিন্তু যে যার বাড়িতে শোনার কথা বলছি, বাড়িতে আগে নিজের বাড়িতে শোনা যেত না, যেত? হ্যাঁ, মায়েরা সব কোরআন পড়তো ফজরের নামাজ পড়ে। আপনাদের মায়েরা পড়তো নি আগে? একটু কথা বলে না। এখন এই ফোন বেরিয়ে ভাই, সে ফজর হচ্ছে বেলা 8টায়। কথাটা ঠিক বলিস না ভুল বলিস? হ্যাঁ, বৌমা 8টায় এখন ফজরের নামাজ পড়তে উঠছে। আর নামাজ কি আর পড়তে উঠছে, ওর সকাল হচ্ছে 8টায়। এখন ফজর হয় কটায়? এক একজনের বাড়িতে তো 9টা 10টাতে ফজর হয়। আবার এদের কথা আর বলুন, এদের ফজর সে বেলা 11টায়। আমরা নাই বাবা সারা রাত জাগি। আমার যেমন সারা বছরের অভ্যেস হলো ফজরের নামাজ পড়ে ঘুমাবো সকালে, আর সেই উঠবো জোহরের আগে। এতে গুনাহ হবে না। কেন? আমি তো নামাজ কাজা করে ঘুমোইনি, আমি তো নামাজের জন্যই জেগে থাকি। ফজরের নামাজ পড়ে ঘুমাবো, এটা আমার অভ্যেস। আর জোহরের নামাজ পড়বে, এতে কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। আমার আরো সওয়াব হবে। কেন? এই যে জেগে নিলাম নামাজের জন্য। কেন? আমি যাই বাড়ি, এখান থেকে যেতে যেতে বাড়ি পৌঁছাবো, পৌঁছে দেখা যাবে 2টো, 2:30, 1:30, কোন দিন 3টে। তখন যদি ঘুমোই নামাজটা হবে, কাজা হয়ে যাবে। ওই ভয়ে আমি কি করি, একদম জেগে থাকি। নামাজ পড়ে নিয়ে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লুম, ব্যাস। এখন সেই জোহর অনেকটা টাইম। কিন্তু এরা কি করে, রাত 1টা, 2টো, 2:30 পর্যন্ত ফোন ঘাটে। সে বেলা 10টার সময় বাবু উঠে আবার চা খাবে। আবার বলে কড়া করে চা। কড়া একবার ঢোকো না, কড়া বার করে ফেলবে, হাঁড়ি করে দেবে। আবার আমাদের এখানে বলে হুজুর একটু আমাকে কড়া করে দোয়া করেন তো। ওরে বাবা, আবার দোয়া আবার কড়া। আমি বললাম কড়া করে হবে না, হাঁড়ি করে হবে। হবে? কড়া তো এইটুখানি, হাঁড়ি কত বড়, অনেক বড়। আল্লাহ সব মাফ করে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তালা আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা তালা আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সারা জাহানের দিক বিদেকে, সারা জাহানের দিক বিদেকে আলোর ধারা উঠলো, আলোর ধারা উঠলো। তালা আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল তাকবীর, নারে তাকবীর। না সবাই উঠে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারে তাকবীর। আব্বাজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আলোচনায়, কথাবার্তায়, জলসায় যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ যেন মাফ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে সালাম দেন।